ক্লাস 12 সেমিস্টার 3 এর ডিটারমিনেন্ট যে চ্যাপ্টার আমি সাঁতরা পাবলিকেশান থেকে করিয়েছিলাম, এর আগে পর্যন্ত আমি সাঁতরা পাবলিকেশানের 15 পর্যন্ত অঙ্ক তোমাদেরকে করে দেখিয়েছিলাম। এই ভিডিওতে আমি তার পরবর্তী বেশ কিছু অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। 16 নম্বর অঙ্কে বলেছে ডিটারমিনেন্ট অফ কস 15 ডিগ্রি, সাইন 15 ডিগ্রি, সাইন 75 ডিগ্রি, কস 75 ডিগ্রির মান হবে অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি 0। এটি সিবিএসসি 2011-এ এসেছিলো, তাই এটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই যেহেতু সাঁতরা পাবলিকেশানের বই অনেকের কাছে নেই, ডিসক্রিপশানে আমার পিডিএফ দেওয়া থাকে। তো পিডিএফ থেকে তোমরা কি করবে, অঙ্কগুলোকে টুকে নেবে বা ভিডিওটি পজ করে আগে অঙ্কটা টুকে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো এবার 16 নম্বর অঙ্কটি তোমাদের ক্যালকুলেট করে দেখায়। তো দেখো 16 নম্বর যে অঙ্কটি, এটি জাস্ট ডিটারমিনেন্টের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ডিটারমিনেন্ট আমরা যেভাবে ক্যালকুলেট করি, কি করি না, ফার্স্ট ডায়াগোনালের মাল্টিপ্লাই করি। তাহলে ফার্স্ট ডায়াগোনালটাকে মাল্টিপ্লাই করলে তোমার দাঁড়াচ্ছে কস 75 ডিগ্রি ইন্টু কস 15 ডিগ্রি মাইনাস সেকেন্ড রেস্ট অফ দ্য টার্ম, মানে হচ্ছে রেস্ট অফ দ্য টার্ম পড়ে আছে সাইন 75 আর সাইন 15 ডিগ্রি, মানে সাইন 75 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি। তো দেখো কস 75 কস মানে কস 15, সাইন 75 সাইন 15, মানে এটা কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি সূত্র পড়ছে। তার মানে আমরা কি জানি, কস এ কস বি সাইন এ সাইন বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, মানে কস অফ এ প্লাস বি, মানে 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, মানে কত, কস 90 ডিগ্রি। আর কস 90 ডিগ্রির মান আমরা কি জানি, 0। তাহলে দেখা যাক যে কোন অপশনে তোমার 0 আনসারটি আছে, কারণ আমাদের আনসার এসেছে 0। তো দেখো তোমাদের যে 16 নম্বর অঙ্কটি ছিল তার অপশান ডি 0, তাই অপশান ডি 0 ইজ দ্য রাইট আনসার। এবার আসি 17 নম্বর অঙ্ক, বলছে ডিটারমিনেন্ট অফ 102, 18, 36, 134, 17, 36 এর মান কত হবে। কি দেওয়া আছে, এটি তোমাদের সিবিএসসি 2012-এ পড়েছে, তাই তোমাদেরও আসতে পারে ইম্পর্টেন্ট অঙ্ক। ডিটারমিনেন্ট অফ 102, 18, 36, 134, 17, 36। তো এই ধরনের অঙ্ক তোমরা পেলে কি করবে না, বিস্তৃতি করতে শুরু করবে যে কোনো রো বা যে কোনো কলাম বরাবর। বাট একটু ভাবনা চিন্তা করলে দেখবে অঙ্কটা অনেক ইজিলি হয়ে যাবে। কি, এই দেখো 102, 18 আর 36 এর মধ্যে দেখো 6 এর মাল্টিপল। তা আমি যদি 6 কমন নিই তাহলে কি দাঁড়াবে, দেখো এই প্রথম তৃতীয় যে সারিটা আছে চলে আসবে 6 কমন নিলে। সেটা কিভাবে আসছে তোমাদেরকে একটু ক্যালকুলেট করে দেখায়। তো তোমরা লক্ষ্য করে একটু দেখো, এই যে প্রথম যে সারির যে পদগুলো আছে প্রত্যেকে 6 এর মাল্টিপল। তাহলে প্রথম সারি থেকে যদি আমরা 6 কমন নিয়ে নিই, প্রথম সারি থেকে আমরা কি করব, 6 কমন নেব। তাহলে কি হয়ে যাবে, দেখো 6 কমন নিলে 6 1 যা 6, 6 7 যা 42, 6 3 যা 18, 6 6 যা 36। আর এখানে এটা 1 3 4 পড়ে আছে, আর এখানে পড়ে আছে 17 3 আর 6, মানে দ্বিতীয় আর তৃতীয় সারি মানে অপরিবর্তিত থাকলো। তাহলে আমি করলাম কি না, প্রথম সারি থেকে আমি কি করলাম না, 6 কমন নিলাম, 6 কমন নিয়ে পাই। তাহলে প্রথম সারি থেকে আমি 6 কমন নেওয়ার ফলে কি হয়ে গেছে, লক্ষ্য করে দেখো, এই যে প্রথম সারির পদ আর তৃতীয় সারির পদ কি হয়ে গেছে, আইডেন্টিক্যাল হয়ে গেছে। আমরা জানি যে কোনো ডিটারমিনেন্টের দুটো সারি বা দুটো স্তম্ভ যদি অভিন্ন হয় তাহলে ডিটারমিনেন্টের মান কি হয়, 0 হয়। তাহলে এখানে ক্ষেত্রে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। ব্র্যাকেটে কারণটা কি, এগুলো তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি। যেহেতু প্রথম ও তৃতীয় সারি অভিন্ন, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু কত হলো না, 0 এসে গেল। তাহলে 17 নম্বর অঙ্কের রাইট আনসার কত হলো না, 0। তো দেখো তোমাদের যে 17 নম্বর অঙ্কটি আমি করালাম তার আনসার 0 এসেছে, সেটি অপশান এতে আছে। তাহলে 17 নম্বর অঙ্কের রাইট আনসার অপশানে 0। এবার আসি 18 নম্বর অঙ্ক। এই ধরনের অঙ্ক মানে আসবে তোমাদের, যেহেতু তোমাদের যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে, সিম্পল কোশ্চেনই দেবে। 18 নম্বরে বলেছে এ সমান একটা ম্যাট্রিক্স 1 2 4 2 এবং ডিটারমিনেন্ট অফ 2 এর সমান আছে কে ইন্টু ডিটারমিনেন্ট এ হলে কে এর মান তোমায় চেয়েছে। এটা এনসিআরটি কোশ্চেন, যে এ সমান আছে 1 2 4 2 এবং ডিটারমিনেন্ট অফ 2 এর সমান কে ইন্টু ডিটারমিনেন্ট এ হলে কে এর মান কত।
এগুলো এই ছোটো ছোটো প্রশ্নগুলি এমসিকিউ টাইপে তোমাদের আসবে, সেই জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি আর কি। তো চলো 18 নম্বর অঙ্কটি তোমাদের ক্যালকুলেট করে দেখায়। তাহলে 18 নম্বর অঙ্কটি কী দিয়েছে না, এ সমান দিয়েছে 1 2 4 2 এবং ডিটারমিনেন্ট অফ 2 এর সমান কে ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তাহলে তোমাকে বলেছে যে কে এর মান কত। তো আমরা জানি যে এই যে 2a মানেটা কি অ্যাকচুয়ালি দেখো 2, এটি অ্যাকচুয়ালি তোমার হচ্ছে কি একটা 2 cos 2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে 2a সমান কি হচ্ছে দেখো, 2a সমান, তো আমরা আগে যে সূত্রটি জানি সেটা লিখি যে ডিটারমিনেন্ট অফ কে, যেখানে ধরো এ একটি তোমার এন ক্রস এন অর্থাৎ এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে ডিটারমিনেন্ট অফ কে সমান কি হবে, কে টু দি বার এন ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। এই সূত্রটি আমরা জানি, মানে এ যদি একটি এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট অফ কে সমান কে টু দি বার এন ডিটারমিনেন্ট অফ এ হয়। তাহলে ডিটারমিনেন্ট অফ 2a সমান তোমার দেওয়া আছে কে ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, হুইচ ইমপ্লাই দেখো এখানে 2a, এখানে এই যে কে এর জায়গায় কত আছে 2, তার মানে ডিটারমিনেন্ট অফ 2a সমান 2 টু দি বার এন। এন মানে এখানে কি, এই যে এ ম্যাট্রিক্সটা আছে এটা কি 2 কমের স্কোয়ার ম্যাট্রিক্স, যেরকম আমাদের সূত্রে ছিল এ একটি এআই যে এন ক্রস এন অর্থাৎ এ একটি এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স হলে কে সমান কে টু দি বার এন ডিটারমিনেন্ট অফ এ। এখানে এ একটি কি দ্বিতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তাই এখানে কে টু দি বার কী হবে 2 হবে, এখানে কে মানে 2, তাহলে 2 স্কোয়ার টু দি বার ডিটারমিনেন্ট অফ এ সমান কে ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। বোথ সাইড থেকে ডিটারমিনেন্ট অফ এ কেটে গেল, দেওয়ার আমরা কে সমান কত পেলাম না 2 স্কোয়ার কত 4। তার মানে 18 নম্বর অঙ্কের রাইট আনসার কত হলো না 4। এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, আমি একটু ডিটেলসে লিখে দিচ্ছি। মানে এ একটি এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট অফ কে সমান কত হবে কে টু দি বার এন ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। এই যে সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, এই যে সূত্রগুলো মনে রাখলে অঙ্কগুলো খুব ইজিলি হয়ে যাবে। যেমন ধরো ডিটারমিনেন্ট অফ 2a, তাহলে 2 টু দি বার স্কোয়ার হলো, কারণ এ ম্যাট্রিক্সটা কি একটা দ্বিতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে কে সমান কত হলো 2 স্কোয়ার মানে 4। তাহলে সূত্রটা জানলে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। তাহলে দেখো আমি যে 18 নম্বর অঙ্কটি তোমাদের করালাম তার রাইট আনসার আমার এসেছে কত 4, যেটি অপশান তোমাদের বিতে আছে। তাহলে 18 নম্বর অঙ্কের রাইট আনসার অপশান বি 4। এবারে আমি করাবো তোমাদের 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্কে বলেছে, আমি বারবার বলছি তোমাদের যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এরকম ইজি প্রশ্নই আসবে তোমাদের এইচএসের জন্য, মানে সেমিস্টার 3 এর যে ফাইনাল এক্সামের জন্য। এই ধরনের অঙ্কগুলোকে ছোট ছোট যে মানে নলেজগুলো আছে, ছোট ছোট যে কনসেপ্টগুলো আছে সেইগুলোর সাহায্যে তোমরা অঙ্কগুলো ইজিলি করে উঠতে পারবে। তো সেইগুলোকে ঠিকঠাক মনে রাখতে পারলে তবেই অঙ্কটা তোমাদের ইজিলি হবে। 19 নম্বরে বলেছে, এটিও সিবিএসসি 2014 এসেছে, বুঝতেই পারছো যে দিল্লি বোর্ডের যেহেতু তোমার এক্সাম এসেছে মানে এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। বলেছে ডিটারমিনেন্ট অফ 2 7 65 3 8 75 আর 5 9 86 যে অঙ্কটি আছে, এই যে অঙ্কটি তোমার আছে এটি বলেছে এর মান কত। এখানে তোমাকে বারবার বলছি এই ধরনের অঙ্ক দেখলে তোমাদের কি করতে হবে, বিভিন্ন যে অপারেশনগুলোকে আগে তোমার ভাবতে হবে, আর এইগুলো তুমি দেখে এক্সপান্ড করতে যাবে অঙ্কটা কিন্তু অনেক বড় মানে লেন্দি হয়ে যাবে এবং কঠিন হয়ে যাবে। এইগুলোকে যে কোনো সারি বা যে কোনো স্তম্ভ বরাবর যদি তোমরা বিস্তৃতি করো, এখানে অপারেশনগুলোকে তোমরা যদি ইউজ করো অঙ্কটা অনেক ইজিলি হয়ে যাবে। তো দেখো এই যে অঙ্কটি আছে এর যে টার্মগুলো আছে যদি তোমরা লক্ষ্য করে দেখো তৃতীয় স্তম্ভ বরাবর যে টার্মগুলো আছে 65 75 86, আর প্রথম স্তম্ভ বরাবর টার্ম কি আছে 2 3 আর 5। তো 65 থেকে 2 যদি সাবট্র্যাক্ট করো তাহলে বিয়োগ করলে কি আসছে না 63, 75 থেকে 3 সাবট্র্যাক্ট করলে 72, 86 থেকে 5 সাবট্র্যাক্ট করলে কত হচ্ছে তোমার 81। তাহলে এখানে 63 72 81 প্রত্যেকে কি হচ্ছে 9 মাল্টিপল হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা কি করব এখানে না অপারেশনটা কি করব সেটি আগে তোমাদেরকে ব্র্যাকেটে লিখে রাখি। অপারেশনটা আমরা এটা করছি যে C3 প্রাইম মানে C3টা চেঞ্জ হচ্ছে, যারা আমার ভিডিও দেখেছো এর আগে তারা নিশ্চয়ই অপারেশনগুলো জানো। C3 প্রাইম সমান কত, যেটা চেঞ্জ হচ্ছে সেটা আগে C3 মাইনাস C1, এই অপারেশনটা আমি করছি। আমি কি অপারেশনটা করছি, অপারেশনটা এটা যে C3 প্রাইম ইকুয়ালস টু C3 মাইনাস C1, অর্থাৎ
C3টা চেঞ্জ হচ্ছে, তৃতীয় স্তম্ভ চেঞ্জ হচ্ছে। তাহলে প্রথম স্তম্ভটা আমরা কি করব, আনচেঞ্জ অবস্থায় রেখে দেবো। তাহলে কি করব, 2 3 5 7 8 9 এরা পড়ে থাকলো। এবার 65 - 2 করলে কত হয়, 63। দেখো এই যে C3 প্রাইম সমান C3 - C1, 75 - 3 করলে কত হবে, 72। 86 - 5 করলে কত হবে, 81। তাহলে অপারেশনটা হয়ে গেল। এবার দেখো এই যে তৃতীয় স্তম্ভ প্রত্যেকে 9-এর মাল্টিপল। এবার আমি কি করব, প্রত্যেকটা থেকে তৃতীয় স্তম্ভ থেকে 9টা কমন নিলাম, তাহলে সেটা ডিটারমিনেন্টের বাইরে চলে গেল। তাহলে কত হবে না, 2 3 5 7 8 9। এবার তৃতীয় স্তম্ভের প্রত্যেকটা পদকে যেহেতু 9 কমন নিয়েছি, 9 দিয়ে ডিভাইড করো। তাহলে 7 9 দা 63, 8 9 দা 72, আর 9 9 দা 81। তাহলে আমি কি করলাম, প্যাকেটে লিখে দিচ্ছি যে তৃতীয় স্তম্ভ থেকে কি করলাম না, 9 কমন নিয়ে পাই, 9 কমন নিয়ে পাই। তাহলে 9টা আমরা কি করলাম না, কমন নিয়ে নিলাম। এবার লক্ষ্য করে দেখো এই কমন নেওয়ার ফলে কি হলো না, দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভটা কি হয়ে গেল, অভিন্ন, আইডেন্টিক্যাল হয়ে গেছে। দেখো 7 7 8 মানে 7 8 9 7 8 9 আইডেন্টিক্যাল হয়েছে। আর আমরা জানি যে কোনো দুটো সারি বা স্তম্ভ যদি আইডেন্টিক্যাল হয়, ডিটারমিনেন্টের ভ্যালু হয় 0। সো ইউর রাইট অ্যান্সার ইজ 0। ব্র্যাকেটে কারণটা কি, কারণ তোমাদের পরীক্ষার খাতায় তো লাগবে না, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি। কারণটা হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় স্তম্ভ অভিন্ন। কারণটা কি, এখানে যেহেতু চিহ্নটা দিই, যেহেতু দ্বিতীয় ও তৃতীয় স্তম্ভ অভিন্ন, দ্বিতীয় তৃতীয় স্তম্ভ কি হচ্ছে, অভিন্ন। ঠিক আছে, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু 19-এরটা কত হলো আমাদের না, 0 হলো। চলো তাহলে কোন অপশনে 0 আছে সেটি দেখা যাক। তো দেখো 19 নম্বর যে অঙ্কটি আমার রাইট অ্যান্সার 0 এসেছি, যেটি তোমাদের কি আছে না, অপশান ডিতে। দেখো 19 নম্বর অঙ্ক, অপশান ডি হচ্ছে 0, তার মানে 19 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি 0। এবারে আসি তোমাদের 20 নম্বর অঙ্কে। তো দেখো 20 নম্বর যে অঙ্কটি বলেছে 1 1 1 BC CA AB, A ব্র্যাকেটে B প্লাস C, B ব্র্যাকেটে C প্লাস A, C ব্র্যাকেটে A প্লাস B সমান কত হবে। তো চলো এটিকে তোমাদের ক্যালকুলেট করে দেখায়। আর অবশ্যই তোমরা খাতায় ভিডিও দেখার সময় যে অঙ্কটি করাবো সেটি খাতায় অবশ্যই লিখবে, লিখে তারপরে মানে ভিডিওটি দেখবে। তাহলে ভিডিও দেখতে দেখতে অঙ্কটা যদি লেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো তাহলে 20 নম্বর অঙ্কটি তোমাদের ক্যালকুলেট করে দেখায়। তো দেখো 20 নম্বর অঙ্কটি তোমরা যদি একটু লক্ষ্য করো, যে এই যে তৃতীয় স্তম্ভের যে পদগুলোর সঙ্গে যদি আমরা দ্বিতীয় স্তম্ভের পদগুলো যোগ করি, তাহলে কি আসছে, দেখো AB প্লাস BC প্লাস C আসছে। এখানেও দেখো B ইন্টু A মানে AB প্লাস BC প্লাস CA। এখানেও দেখো AB প্লাস BC প্লাস CA চলে আসবে। তাহলে তোমাকে অপারেশনটা কি করতে হচ্ছে, অপারেশনটা তোমরা ব্র্যাকেটে লিখে রাখো। প্রথমে কি অপারেশন করছো না, C3 প্রাইম সমান কি করছো না, C3 প্লাস C2, অর্থাৎ তৃতীয় স্তম্ভটা পরিবর্তন হচ্ছে কিসে না, তৃতীয়র সঙ্গে দ্বিতীয় যোগ করছি। কেন যোগ করছি, কারণ তাহলে আইডেন্টিক্যাল টার্ম চলে আসবে। এই যে অঙ্কগুলোকে দেখে তোমায় বুঝতে হবে যে কি অপারেশন করলে আইডেন্টিক্যাল টার্মটা তোমার আসে। আর এইটা বুঝতে পারলেই তোমরা ডিটারমিনেন্ট সংক্রান্ত যে কোনো অঙ্ক পারবে। তাহলে দেখো C3 প্লাস C2, C3তে কী আছে, AB প্লাস CA আছে, তার সঙ্গে BC যোগ হবে। তার মানে সাজিয়ে যদি আমরা লিখি AB প্লাস BC প্লাস C, আমি জাস্ট সাজিয়ে লিখছি। এখানে দেখো BC প্লাস AB আছে, তার সঙ্গে CA যোগ হচ্ছে, তাহলে কি হবে AB প্লাস BC প্লাস CA। এখানে দেখো CA প্লাস BC আছে প্লাস AB, তার মানে কি হবে AB প্লাস BC প্লাস CA। এবার দেখো তৃতীয় স্তম্ভের প্রত্যেকটা পদ যে টার্ম আছে, প্রত্যেকটি টার্মই কি এসেছে, AB প্লাস BC প্লাস CA, AB প্লাস BC প্লাস CA, AB প্লাস BC প্লাস CA। তাহলে আমাকে তৃতীয় যে স্তম্ভ থেকে যদি আমরা AB প্লাস BC প্লাস CAটা যদি কমন নিয়ে নিই, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, প্রথম স্তম্ভটা আনচেঞ্জ থাকছে 1 1 1, দ্বিতীয়তে থাকছে BC CA আর AB, আর তৃতীয় থেকে AB প্লাস BC প্লাস CA যদি কমন নিই পড়ে থাকবে 1 1 আর 1। তাহলে আমি ব্র্যাকেটে লিখে নেব, কি করলাম না, তৃতীয় আমি যেটা করলাম সেটা ব্র্যাকেটে লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার জন্য।
তৃতীয় স্তম্ভ থেকে আমরা কি করলাম না AB প্লাস BC প্লাস CA কমন নিয়ে পাই, CA কমন নিয়ে পাই, যে অপারেশনটি করলাম আর কি, সেটি আমি এখানে লিখে দিলাম। এবার লক্ষ্য করে দেখো, তাহলে পড়ে আছে তোমার AB প্লাস BC প্লাস CA পড়ে আছে, ইন্টু দেখো প্রথম এবং তৃতীয় স্তম্ভটি কী হয়ে গেল, অভিন্ন হয়ে গেল। লক্ষ্য করে দেখো, কারণ প্রথম স্তম্ভে 1 1 1, তৃতীয় স্তম্ভে 1 1 1, তাহলে দুটো স্তম্ভ যেহেতু আইডেন্টিক্যাল, তাহলে এর ভ্যালু কত হবে, 0। ব্র্যাকেটের কারণটা কি, কারণ হচ্ছে কারণ কি, যেহেতু প্রথম ও তৃতীয় স্তম্ভ অভিন্ন, প্রথম ও তৃতীয় স্তম্ভ যেহেতু অভিন্ন। এবার দেখো 0 দিয়ে কাউকে মাল্টিপ্লাই করলে তার ভ্যালু কত হয়, তার ভ্যালু হয় 0। তাহলে এই যে AB প্লাস BC প্লাস C এর সঙ্গে 0 মাল্টিপ্লাই করলে 0 আনসার হবে। তাহলে 20 নম্বর অঙ্কের রাইট আনসার কত হলো না 0। চলো এবার দেখি এই 0 আনসারটি কোন অপশানে আছে, অর্থাৎ 20 নম্বরের যে অঙ্কর আমার আনসার এসেছে 0, সেটি কোন অপশানে আছে সেটি এবার চেক করে দেখা যাক। চলো চেক করা যাক। তাহলে দেখো তোমাদের যে 20 নম্বর যে অঙ্কটি, তার রাইট আনসার আমার এসেছে 0, যেটি অপশান ডিতে আছে। তাহলে 20 নম্বর অঙ্কের রাইট আনসার কী হলো, অপশান ডি 0। বোঝা গেল। এবারে আসি তোমাদের 21 নম্বর অঙ্কে। 21 নম্বরে বলেছে, যদি এ একটি তৃতীয় ক্রমের বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তবে অপশানে ডিটারমিনেন্টে 0, ডিটারমিনেন্টে নট ইকুয়ালস টু 0, ডিটারমিনেন্টে 1 কোনোটি নয়। দেখো এর একটা মানে কনসেপ্ট আছে একটা, যে কোনো ম্যাট্রিক্স এ একটি যদি অযুগ্ম ক্রমের বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালুতে মান হচ্ছে 0 হয়। তাহলে 21 নম্বর অঙ্কের রাইট আনসার হবে অপশানে ডিটারমিনেন্ট এ 0। তাহলে যে কনসেপ্টটা তোমাদের কাজে লাগছে সেটি আমি তোমাদেরকে লিখে দিই, যে মানে ধরো এ একটি অযুগ্ম ক্রমের বি প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে ডিটারমিনেন্ট এ এর ভ্যালু কত হবে, 0। এবার তুমি বলবে স্যার যুগ্ম ক্রমের হলে এর ডিটারমিনেন্ট ভ্যালু হবে কোনো একটি সংখ্যার বর্গ। এটা একটি কনসেপ্ট। তো এই কনসেপ্টটা তোমাকে কি করতে হবে, মনে রাখতে হবে, তাহলে আর অঙ্কটা ক্যালকুলেট করতে হবে না, ইজিলি তুমি সলভ করে দেবে। তো দেখো আমি যে কনসেপ্টটা তোমাদের বললাম, সেই কনসেপ্টটি আর খাতায় লিখলাম না, তোমাদের বই থেকেই দেখে দিচ্ছি। যেখানে ধর্ম 10 প্রপার্টি 10-এ আছে 1 নম্বর, যে কোনো যুগ্ম ক্রমের বি প্রতিসম নির্ণায়কের মান হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। যে কোনো যুগ্ম ক্রমের বি প্রতিসম নির্ণায়কের মান কি হয়, পূর্ণবর্গ সংখ্যা। যার প্রমাণটা এখানে করে দেওয়া আছে। দেখো একটা বি প্রতিসম ম্যাট্রিক্স, এটা সেকেন্ড অর্ডার বি প্রতিসম ম্যাট্রিক্স, 0 a - a 0, এর ভ্যালু কত হয়েছে দেখো a স্কোয়ার, তাহলে এটি কি একটি পূর্ণবর্গ হলো। আর বলেছে যে কোনো অযুগ্ম ক্রমের বি প্রতিসম নির্ণায়কের মান কত হবে, 0। মানে যদি কোনো বি প্রতিসম নির্ণায়কের নির্ণায়কের ক্রম যদি অযুগ্ম হয়, তার মান কত হবে না 0 হবে। যার প্রমাণটা এখানে করা আছে, তোমাদের যদি মনে হয় তো একটু দেখে নিও, আমি আর ডিটেলসে যাচ্ছি না, এখানে ডিটেলসে করা আছে, তো তোমরা এটি করে নিও। যে কোনো অযুগ্ম ক্রমের যে কোনো অযুগ্ম ক্রমে বি প্রতিসম নির্ণায়কের মান 0, সেটির একটি এক্সাম্পল দিয়ে তোমাকে অযুগ্ম ক্রমে বি প্রতিসম ম্যাট্রিক্স এই 0H G - G 0F - H - F 0, এটি একটি অযুগ্ম ক্রমের বি প্রতিসম ম্যাট্রিক্স, যার ডিটারমিনেন্ট ভ্যালু কত হয়েছে দেখো 0 হয়েছে। তো এই যে কনসেপ্টটা আছে এটা মনে রাখবে, প্রমাণটা তো আর তোমাদের আসবে না, এই কনসেপ্টটা মনে রাখলেই অঙ্কটা ইজিলি তোমরা সলভ করে উঠতে পারবে। তাহলে এই যে কনসেপ্টটা তোমাদের দেখালাম, তাহলে যেহেতু যদি এ একটি তৃতীয় ক্রমে বি প্রতিসম ম্যাট্রিক্স, তার তৃতীয় ক্রমটা কি, তৃতীয় মানে অযুগ্ম, তাহলে ডিটারমিনেন্ট এর ভ্যালু কত হবে, 0 হবে। এটাকে ক্যালকুলেট করার দরকার নেই, তাহলে কনসেপ্টটা মাথায় থাকলে আর ক্যালকুলেশন তোমার প্রয়োজন হয় না, মুখে আনসার হয়ে যাবে। তাহলে 21 নম্বর অঙ্কের রাইট আনসার অপশানে ডিটারমিনেন্ট এ সমান 0। এবারে আসি 22 নম্বর অঙ্ক। 22 নম্বরে কি বলেছে দেখো, 1a a স্কোয়ার, 1b b স্কোয়ার, 1c c স্কোয়ার নির্ণায়কটির একটি উৎপাদক হবে। তা নির্ণায়কের একটি উৎপাদক কি হবে, সেটি তাহলে তোমাকে কি করতে হবে না ক্যালকুলেট করে দেখতে হবে। চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। মানে হচ্ছে এই যে নির্ণায়কটা আছে, এখানে অপারেশন করে এই যে a - b বা b - c বা c - a, এই যে উৎপাদকগুলো হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এই নির্ণায়কের মানটা তো বের না করলে আমি কি করে বুঝবো এটি কার উৎপাদক, তাই না? চলো তাহলে এটি মান তোমাদের ক্যালকুলেট করে দেখায়। অবশ্যই তোমরা কিন্তু অঙ্কটা খাতায় টুকেবে প্রথমে, তাহলে কী হবে বুঝতে সুবিধা হবে। আমি বারবার একটা কথাই বলছি, অঙ্কগুলো খাতায় টোকো,
টুকে রাখলে কি হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখো, ডিটারমিনেন্টের কনসেপ্ট যখন আমি বুঝিয়েছিলাম তখন একটা কথা বলেছিলাম যে তোমার লক্ষ্য করতে হবে অপারেশনগুলো এমন করতে হবে যেন ম্যাক্সিমাম নাম্বার অফ জিরোস আনতে পারো। লক্ষ্য করে দেখো, এখানে প্রথম স্তম্ভে 3টি পদই 1 আছে, তাহলে মানে এই 1 - 1 0 1 - 1 0, তাহলে আমি যদি এই অপারেশনটা করি যে তোমার R2, এই যে 1 - 1 কখন হবে, মানে এটা তো রোতে আছে, তার মানে R2 প্রাইম সমান কী হবে, R2 - R1। কেন করছি বুঝতে পারছি, যে 1 - 1 মান হচ্ছে R2 থেকে R1 সাবট্রাক্ট হচ্ছে, আর R3 প্রাইম সমান কত হবে, দেখো 1 - 1 মান হচ্ছে R3 থেকে R1টা সাবট্রাক্ট হবে। এই অপারেশনটা আমরা যদি করি, সরি একটু ভিডিওটা কেটে গিয়েছিল, একটু লক্ষ্য করে দেখে নাও, আমি অপারেশনটা করছি R2 প্রাইম সমান R2 - R1, R3 প্রাইম সমান হচ্ছে R3 - R1। এই যে 1 - 1 আর 1 - 1, তাহলে কি হচ্ছে অপারেশনটা, R2 থেকে R1 সাবট্রাক্ট, তাহলে R1টা আনচেঞ্জ থাকো, তাহলে 1a স্কোয়ার। এবার দেখো 1 - 1 মানে কত, 0, b - a মানে কত, দেখো b - এটাকে আমরা কি করবো, -a - b করে দেবো, কারণ আমরা জানি এটা আগে হয়। এখানেও b² - a² হবে, আমরা মাইনাস কমন নিয়ে কি করে দেবো, a² - b² করে দেবো। এবার দেখো এখানে কি হচ্ছে, 1 - 1 0, c - এই হয়, তাহলে c - a থাকবে, আর এটা c² - a² হবে। আমরা জানি এ বি বি সি সি এ, এই যে অর্ডারটাকে তোমায় মেনটেন করতে হবে। তাহলে এবার কি হচ্ছে, 1 0 0 এটা পড়ে থাকছে, এটাও পড়ে থাকছে a - b আর c - a, দ্বিতীয় স্তম্ভ পড়ে থাকছে। তৃতীয়টা কি হচ্ছে, দেখো a² মাইনাস a² - b², আমরা কি সূত্র জানি, a + b ইন্টু a - b। এটা কি হবে বলো, c² - a² মানে c + a ইন্টু c -a। এবার লক্ষ্য করে দেখো আমরা, তাহলে দেখো দ্বিতীয় যে সারিটা এসেছে সেখানে দেখো a - bটা কমন আছে, কারণ এখানে 0 আছে, মানে 0-র পাশে a - b থাকতেই পারে। তো এখানে তৃতীয় যে সারি আছে সেখানে c - এটা কমন যাচ্ছে, তাহলে আমরা কি করব, দ্বিতীয় এবং তৃতীয় সারি থেকে কি করব না, আমি এখানে যেটা করব সেটা আগে লিখে রাখছি, এর পরের স্টেপটা যেটা করব আর কি করব না, দ্বিতীয়, যেহেতু এখানে জায়গাটা শর্ট আছে তাই তোমাদের এখানে লিখে রাখছি, কি করব না, দ্বিতীয় ও তৃতীয় সারি থেকে যথাক্রমে মানে কথাটা অবশ্যই লিখতে হবে, কারণ দ্বিতীয় থেকে আমরা নিচ্ছি কি না, a - b ও c - a কমন নিয়ে পায়, তাহলে কমন নিয়ে পাই, তাহলে কি কমন নিচ্ছি, a - b দ্বিতীয় থেকে, তাহলে দ্বিতীয় থেকে a - b, আর তোমার তৃতীয় থেকে কি নিচ্ছি, c - a, তাহলে কমন নিয়ে নিলে কি পড়ে থাকে, দেখো এখানে 1 0 0 পড়ে আছে, এখানে পড়ে আছে a, প্রথম সারিটা অপরিবর্তিত আছে, এখানে কত আছে দেখো -a - b চলে গেলে পড়ে থাকবে -1, এখানে a - b চলে যাচ্ছে, তাই পড়ে আছে কত, -a + b। তৃতীয় সারিতে কি হচ্ছে, 0 তো লিখে দিয়েছি, এখানে 1 হবে, আর এখানে দেখো c - a চলে গেলে c + a পড়ে আছে। এবার দেখো আমি যদি এখানে যেহেতু প্রথম স্তম্ভ বরাবর কি হচ্ছে, ম্যাক্সিমাম 0 আছে, তাহলে প্রথম স্তম্ভ বরাবর যদি বিস্তৃতি করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে, দেখো প্রথম স্তম্ভ বরাবর বিস্তৃতি করলে দেখো এখানে কি আছে, 1 আছে, তাহলে প্রথম দেখো সাইনটা কি হয়, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে প্রথম স্তম্ভ বরাবর চিহ্নটা কি হচ্ছে, প্লাস মাইনাস প্লাস, তাহলে প্রথমে 1 আছে, তাহলে 1 ইন্টু 1টা যে সারি এবং যে স্তম্ভ আছে সেটা বাদ, তাহলে বাদ দিলে কি পড়ে থাকে, দেখো এই প্রথম সারি প্রথম স্তম্ভ বাদ দিলে পড়ে থাকে -1 মাইনাস অফ a + b 1 আর c + a। এবার দেখো এর ডিটারমিনেন্ট ভ্যালু, এবার লক্ষ্য করে দেখো বাদ বাকি টার্মগুলো যেহেতু 0 আছে তাই এক্সপান্ড করার তো কোনো প্রয়োজন নেই, 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0ই হয়ে যাবে, তাহলে এটা ক্যালকুলেট করলে আমার দাঁড়াচ্ছে দেখো a - b c - a, আর এটাকে যদি তুমি এক্সপান্ড করো ফার্স্ট ডায়াগোনাল মাইনাস দিয়ে গুণ করলে -1 ইন্টু c + a মানে হচ্ছে -c - a, আর এই যে মাইনাস হয় আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, হয়ে গিয়ে কত হয়ে যাবে, a + b।
লক্ষ্য করে দেখো, তাহলে এ কেটে গেল, তাহলে কত পড়ে আছে না বি মাইনাস সি। তাহলে আমার ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হচ্ছে, ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে তোমার এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি এর এখান থেকে মাইনাস সি প্লাস বি মানে হচ্ছে এটা বি মাইনাস সি আর এ মাইনাস বি। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু আমার কি হলো এ মাইনাস বি, বি মাইনাস সি আর এ মাইনাস বি। তাহলে ডিটারমিনেন্টটা কি হলো, কার কার উৎপাদক হলো, আমাদের যে ডিটারমিনেন্টটা দেওয়া ছিল সেটি এ মাইনাস বিরও উৎপাদক, মানে ডিটারমিনেন্টের ভ্যালু যেটা দেওয়া আছে সেটার এ মাইনাস বি এর উৎপাদক, মানে এর একটি উৎপাদক কি এ মাইনাস বি, বি মাইনাস সি, আবার এটা সরি সি মাইনাস এ হবে, একটু ভুল লেখা হয়ে গেছে, এই যে সি মাইনাস এ হবে, সি মাইনাস এ একটু ভুল লেখা হয়ে গেছে, ঠিক করে নেবে, সি মাইনাস এ। দেখো এ মাইনাস বি, এটা হচ্ছে বি মাইনাস সি আর সি মাইনাস এ। তাহলে কি হচ্ছে যে আমাদের যে ডিটারমিনেন্টটা দিয়েছিল সেটির উৎপাদক কী কী হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। এবারে দেখো আমাদের অপশানে যে কি আছে সেটি চলো দেখা যায়। তো দেখো তোমাদের যে 22 নম্বর অঙ্কটি ছিল তার অপশনে আছে দেখো যে নির্ণায়কটির একটি উৎপাদক হবে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, সবগুলি সঠিক। তো অবভিয়াসলি 22 নম্বর অঙ্কের কি হচ্ছে, আমার তো তিনটি উৎপাদক এসেছে না, এ মাইনাস বিও একটি উৎপাদক এসেছে, বি মাইনাস সিও একটি উৎপাদক এসেছে, সি মাইনাস এও একটি উৎপাদক এসেছে। তাহলে 22 নম্বর অঙ্কের রাইট আনসার কী হলো, অপশান ডি। এবারে চলো 23 নম্বর অঙ্কটি তোমাদের করে দেখায়। এটিও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 23 নম্বর যে অঙ্কটি আছে বলেছে ডিটারমিনেন্ট অফ এ এ স্কোয়ার বি সি, বি বি এ স্কোয়ার সি এ, সি সি এ স্কোয়ার এ বি সমান কে ইন্টু 1 1 1 এ স্কোয়ার বি এ স্কোয়ার সি এ স্কোয়ার এ কিউ বি কিউ সি কিউ হলে কে এর মান কত। এটি এনসিইআরটি লেভেলের প্রশ্ন, মানে খুবই ইম্পর্টেন্ট। যে কোনো লেভেলের প্রশ্ন, মানে যে কোনো লেভেলের যে পরীক্ষাগুলো আছে প্রত্যেকটা পরীক্ষাটাই তোমাদের আসতে পারে, মানে সেমিস্টার 3 এর ফাইনাল এক্সাম বলো, যে ডব্লিউবি যেই বলো, যেই মেন অ্যাডভান্স, যে কোনো লেভেল এটি আসতে পারে যেহেতু এনসিইআরটির প্রশ্ন। তো চলো তাহলে এটি তোমাদেরকে সলভ করে দেখায়। তো দেখো 23 নম্বর যে অঙ্কটি দিয়েছে যে এ এ স্কোয়ার বি সি, বি বি এ স্কোয়ার সি এ, সি সি এ স্কোয়ার এ বি সমান কে ইন্টু 1 এ স্কোয়ার এ কিউ, 1 বি এ স্কোয়ার বি কিউ, 1 সি স্কোয়ার সি কিউ। তাহলে এই অঙ্কটি বলছে যে কে এর মান কত। তাহলে দেখো প্রথম যে ডিটারমিনেন্ট আছে এটাকে আমরা বিভিন্ন যে অপারেশনগুলো আছে সেগুলোকে ইউজ করে আমি এই যে দ্বিতীয় যে ডিটারমিনেন্টটা আনার চেষ্টা করি। তাহলে কি আছে এ এ স্কোয়ার বি সি, বি বি এ স্কোয়ার সি এ আর সি সি এ স্কোয়ার এ বি। দেখো তোমরা যদি ঠিকঠাকভাবে চোখ দিয়ে দেখো, যে দেখো প্রথম যে সারি আছে সেখানে যদি এ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এ স্কোয়ার এ কিউ এ বি সি আসছে। দ্বিতীয় সারিটাকে যদি বি দিয়ে মাল্টিপ্লাই করি বি এ স্কোয়ার বি কিউ এ বি সি আসছে। আর তৃতীয় সারিটাকে যদি সি দিয়ে মাল্টিপ্লাই করি সি এ স্কোয়ার সি কিউ এ বি সি আসছে। দেখো তাহলে তোমাদের কি হচ্ছে, প্রায় অঙ্কটা হয়ে যাবে। যেহেতু মাল্টিপ্লাই হচ্ছে তাই সেটাকে বাইরে ডিভাইড করতে হবে। তাহলে প্রথম সারিকে এ দিয়ে, দ্বিতীয় সারিকে বি দিয়ে আর তৃতীয় সারিকে সি দিয়ে মাল্টিপ্লাই করছি, তাই বাইরে এটা কি হলো বাদ দিয়ে দিলাম, মানে ডিভাইড করে দিলাম। তাহলে কি হচ্ছে না, প্রথম সারিকে এ দিয়ে মাল্টিপ্লাই করছি সেই জন্য এ এখানে লিখেছি 1/a। তাহলে এটা কত হবে এ স্কোয়ার এ কিউ এ বি সি। দ্বিতীয়টাকে বি দিয়ে তাহলে কত হবে বি এ স্কোয়ার বি কিউ এ বি সি। আর তৃতীয়টাকে সি দিয়ে মানে সি এ স্কোয়ার সি কিউ এ বি সি। তাহলে যেটি করলাম সেটি ব্র্যাকেটে লিখে নেব। যেহেতু এখানে মাল্টিপ্লাই না করে আমি লিখব প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সারি থেকে যতক্ষণ 1/a 1/b এবং 1c। দেখো 1/a 1/b এবং 1/c কমন নিয়ে পাই। আমরা কি করেছি, অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই করেছি, বাট ওরকম তো লিখতে পারি না যে আমি প্রথম দ্বিতীয় তৃতীয় সারিকে এবিসি দিয়ে মাল্টিপ্লাই করে পাই না, কমন নিয়ে পাই। প্রথম দ্বিতীয় ও তৃতীয় সারি থেকে, প্রথম দ্বিতীয় ও তৃতীয় সারি থেকে যথাক্রমে কথাটাও ইম্পর্টেন্ট, যথাক্রমে কি 1/a, দেখো এখানে কি কমন নিয়েছি 1/a 1/b, যখন মাল্টিপ্লাই করবে কমন হবে 1/c ও 1/c কমন নিয়ে পায়, এবার লক্ষ্য করে দেখো তৃতীয় যে স্তম্ভের পদগুলো এবিসি 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 এসেছে, তাহলে আমরা কি করব, এবার এবিসিটা কমন নেব। কি করব, তৃতীয় স্তম্ভ থেকে আমরা কি করব না এবিসি কমন নেব। নিলে কি হচ্ছে দেখো এবিসি কমন নিলে এবিসি, আর এখানে নিচে কি ছিল, নিচেও এবিসি ছিল। এই যে এবিসিটা আগে ছিল সেটা হচ্ছে এইটা, আর এই যে এবিসি কমন নিচ্ছে সেটা হচ্ছে লবে।
তাহলে নিলে কি হচ্ছে দেখো এ স্কোয়ার এ কিউব, আচ্ছা আগে এগুলো লিখে নাও স্তম্ভগুলো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব, আর এখানে কমন চলে গেছে সেজন্য 1 1 1। এটা কি করলাম, এখানে করলাম তৃতীয় স্তম্ভ থেকে কি করলাম এ বি সি মানে তিনটের গুণফল কমন নিয়ে পাই, এ বি সি কমন নিয়ে পাই, বোঝা গেল। এবার দেখো তাহলে কি হচ্ছে, এখানে দেখো এই এ বি সি এ বি আর সি কেটে গেল, তার মানে সেটা ভ্যানিশ হয়ে গেল। এবার দেখো তোমাদের উত্তরে যেটা আছে, উত্তরে কি আছে, প্রথমে 1 আছে, তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, শেষে এ কিউ বি কিউ সি কিউ আছে। তাহলে শেষে এ কিউ বি কিউ সি কিউবটাকে নিয়ে যেতে হবে। এবারে আমি কি করব, স্থান পরিবর্তন করব। স্থান পরিবর্তন মানে রিপ্লেসমেন্ট করব, কি না এই এ কিউ বি কিউ সি কিউটা তৃতীয় স্তম্ভে আর তৃতীয় স্তম্ভের পদটা দ্বিতীয় স্তম্ভে, তার মানে সেটা কি হবে না C2 ইন্টারচেঞ্জ C3, এইভাবে লিখবে C2 ইন্টারচেঞ্জ C3। তাহলে প্রথমটা পড়ে আছে, প্রথম স্তম্ভ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দ্বিতীয় স্তম্ভ হয়ে যাবে 1 1 1, আর তৃতীয় স্তম্ভ হয়ে যাবে তোমার এ কিউ বি কিউ আর সি কিউ, বোঝা গেল। এবার এই ইন্টারচেঞ্জ করার জন্য আগে একটা মাইনাস হবে, আগে একটা কি হবে মাইনাস হবে, চলে এলো। এবারে আমাকে কি করতে হবে না এই 1টাকে প্রথমে আনতে হবে। এবার তাহলে কি করতে হবে, দ্বিতীয় আর প্রথম স্তম্ভটাকে ইন্টারচেঞ্জ করলেই আনসার চলে আসবে। তাহলে দেখো এখানে মাইনাস ছিল, এই যে মাইনাসটা আছে তো ধরো -1 আছে, মাইনাসটা আছে। এবার এবারে আমি যে করছি যে C1 ইন্টারচেঞ্জ C1 ইন্টারচেঞ্জ C2 যদি আমরা করি তাহলে আবার একটা -1 আসবে, তাহলে কি হবে -1 নিলাম। এবার এটা ইন্টারচেঞ্জ করে দাও, তাহলে এই 1 1 1টা প্রথম স্তম্ভে চলে গেল, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর এ কিউ বি কিউ সি কিউ। তাহলে এই যে মাইনাসে মাইনাসে কী হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে আমাদের আনসারটা কী দাঁড়ালো না 1 1 1 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউ বি কিউ সি কিউ। তাহলে আমাদের যে প্রশ্নে ছিল, প্রশ্নে কি ছিল দেখো, লক্ষ্য করে দেখো, আমার ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করে এটা এসেছে। প্রশ্নে আছে যে এইটা সমান বলছে যে কে ইন্টু 1 1 1 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর এ কিউ বি কিউ সি কিউ, এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে কে এর মানটা কত হবে, দেখো কে এর মানটা কত হবে, তাহলে এখানে কে এর জায়গায় এখানে কিছু নেই, মানে কত আছে 1 আছে, তাহলে কে সমান কত হলো 1 ইজ দ্য রাইট আনসার। তাহলে 23 নম্বর অঙ্কের রাইট আনসার কত হলো না কে সমান 1। চলো এবার দেখা যাক কোন অপশানে কে এর মান 1 আছে, সেটি হবে তোমাদের রাইট আনসার। তো দেখো তোমাদের যে 23 নম্বর অঙ্কটি করালাম, আমার রাইট অ্যান্সার এসেছে কত 1, যেটি কি আছে অপশান এ। তার মানে 23 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার অপশান এ 1 ইজ দ্য রাইট অ্যান্সার। 23 নম্বর অঙ্কের অপশান এ 1 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের 16 থেকে 23 এই কটি অঙ্ক করে দেখালাম। এর মধ্যে অনেক কিছু বেসিক কনসেপ্ট ছিল, সেগুলোকেও বোঝালাম। এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে ভালো করে প্র্যাকটিস করো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এবং নতুন কোনো কনসেপ্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো এগুলো প্র্যাকটিস করো এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে জানাবে যে স্যার ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো।